গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি। বাপের বাড়িতে বেশ কিছুদিন কেটে গেল, আর কী নিয়ে ভিডিও করব সেটা তো ভেবেই পাচ্ছি না। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানাও তো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর ছোটুটাও না ভীষণ বিরক্ত করছে। বাড়িতে তো দুষ্টুমি করে, আর এখানে তো বাড়ির থেকে বেরোতেই পারছে না, ওই জন্য দুষ্টুমিটাও খুব বেশি। আর আজকের আবহাওয়াটা সকালবেলার দিকে একটু ঠান্ডা, এই দেখো ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো? ঠিক 5:30 বাজে। আর 5:30টার থেকেই মাছ ব্যাপারী আসতে শুরু করে। দেখো ভ্যানে করে একজন মাছ নিয়ে এসছে, শোল মাছ এনেছে, তেলাপিয়া এনেছে। 5:30টা থেকে 11টা পর্যন্ত মাছ ব্যাপারী আসতেই থাকে একের পর এক। এদিকে 6টা বেজে গেছে, আর জলও এসছে কলেতে। 3 টাইম জল আসে এখানে। আর পুকুরে দেখো ছোট ছোট মাছের পোনা ভর্তি হয়ে গেছে। আর হ্যাঁ, 3 টাইম জল আসে, সকাল 6টায়, দুপুর 11টায় আর বিকেল 3টেয়। ওই জন্য এখানে জলের সেরকম কোনো একটা অসুবিধা হয় না। ছোটরাও উঠে গেছে, ওদেরকে চোখ মুখ ভালো করে ধুইয়ে দিয়েছি, দিয়ে এখন একটু খাইয়ে দিয়েছি, বুঝলে তো। আর এতটাই গরম পড়েছে না যে এখানে টেকা বড় মুশকিল। সামনেই পাকা রাস্তা, গাড়ির গরম আছে, আর তার উপরে গাছপালাও নেই, ভীষণ গরম। আমাদের ওই বাড়িতে তাও একটু আমবাগান আছে বলে একটু বাইরে বেরোতে পারে, আর এখানে তো সামনেই পাকা রাস্তা, বেরোতে পারে না, ওই জন্য একটু বিরক্ত করছে। আর এখানে দেখো আমি একটু চা বানিয়েছিলাম, তাই একটু চা খাওয়া হচ্ছিল। আর দীপ্তি এখন সবজিগুলো কেটে দিচ্ছে যাতে রান্না করতে সুবিধা হয়। এই গরমে না আর গ্যাসটাও ফুরিয়ে গেছে, উনানে বসে বসে রান্না করতে হয়। আর যাই হোক, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর বিকেলবেলা উঠেই ও বলছে আম মাখা করব, তাই ও আম কুড়তে বসে গেছে। আর তারপরে মাখা হয়ে খাওয়াও হয়ে গেছে। সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে না বেশিরভাগ সময়টা ছেলে ফোন দেখছে বলে আমি ভিডিও করতে পারছি না। আরও সন্ধেবেলা করে 2টো বাচ্চাকে পড়াই, ওই জন্য সন্ধেবেলাটা একটু ওর ধারে বসে থাকি। আর আজকে ভাবছি একটু পাড়ার দিকে যাব, ওইদিকে বাসন্তী পুজো হচ্ছে, মানে ঘরোয়া পুজো হয়, এটা বারোয়ারি পুজো নয়। তো তাই ওকে বলছিলাম যে চল একটু পাড়ার দিয়ে পুজোটা দেখে আসি আর একটু ফুচকা খেয়ে আসি। তা বলছে তাহলে একে পড়িয়ে নিয়ে তারপরে যাব। তো ওই জন্য ওকে পড়ানো শুরু করে দিয়েছে, আর এদিকে আমরা একটু গল্প করছিলাম। তো যাই হোক, চলো আমাদের সঙ্গে থাকো। আর এতক্ষণ যদি আমার ভিডিওটা কোনো বন্ধুর ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে। তোমাদের এই একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে খুব মোটিভেশন করে। তো যাই হোক, চলো দেখো পাড়ার ভিতরে কিন্তু চলে এসেছি, আর এইখানেই কিন্তু হরিনামটা হয়। তা আমি হরিনামের সময় আসতে পারিনি বলেই চড়কের সময় এসেছি, আর বেশ কিছুদিন হয়ে গেল। আর এই যে দেখো, এই হচ্ছে বাসন্তী পুজো, এখানে দুর্গা পুজো হয়, মানে ছোটোখাটো করে পাড়ার মধ্যে আমাদের ওই জায়গাটাই প্রায় অনেক পুজোই হয়, মানে সব পুজোগুলোই হয় বললেই চলে। তো এইদিকে দেখো, এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর ওই দূরে ওইখানে হচ্ছে শিব মন্দির, বুঝলে তো। দুটো মন্দিরের মাঝেই হয় হরিনাম। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।